বাংলাদেশের সব জায়গায় পরিবর্তনের হাওয়া। সেই পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। 21শে আগস্ট নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 17তম সভাপতি হন ফারুক আহমেদ। বিসিবির সভাপতি হয়ে নতুন ইতিহাস গড়েন ফারুক আহমেদ। এই প্রথম জাতীয় দলের কোনো ক্রিকেটার বোর্ডের সভাপতি হলেন। জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরি থেকে মনোনীত দুই পরিচালক ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম রবি। জালাল ইউনুস পদত্যাগ করলেও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেওয়া হয়েছে। সাজ্জাদুল আলমের কাউন্সিলশিপ বাতিল করে তার জায়গায় ক্রিকেট কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। আর জালাল ইউনুসের বদলে ফারুক মনোনয়ন পান। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বোর্ড সভা থেকে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। এ সময় বোর্ড সভায় উপস্থিত ছিলেন মাহবুব আনাম, খালিদ মাহমুদ সুজন, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, সব মিলিয়ে 10 জন উপস্থিত ছিলেন। আর সেই বোর্ড সভায় অনুপস্থিত ছিলেন অনেকেই, যাদের খোঁজ এখনো মিলছে না। বিসিবির গণতন্ত্র অনুযায়ী পরপর 3টি বোর্ড মিটিংয়ে পরিচালকেরা উপস্থিত হতে ব্যর্থ হলে তাদের পদ এমনি চলে যাবে। ইতিমধ্যে একটি বোর্ড সভা হয়েছে। আগামী 2টি বোর্ড সভায় তারা উপস্থিত হতে না পারলে তাদের পদ এমনিতেই বিলীন হয়ে যাবে, এমনটি জানা গেছে।